বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়েছি বন্ধু। এটা কোয়াশের ডগা। দেখো ভালো করে চিনে রাখো, কোয়াশের ডগা। কোয়াশের ডগা, কাঁঠালের বিচি, আলু আর কাঁকরোল, পটল দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো। আশা করি রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, কোয়াশের ডগা, এটা কিন্তু মিষ্টি কুমড়ার লাউ ডগা না, বা চাল কুমড়ার ডগা না, এটা কিন্তু কোয়াশের ডগা। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, যদি কখনো খেয়ে থাকো তাহলে দেখবে। দেখো এরকম কোয়াশের ডগা। পাহাড়ি এলাকা, আমাদের এখানে অনেক বেশি কোয়াশ হয় বন্ধুরা, এটা সেই কোয়াশের ডগা। তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নেব। আমি সবজির জন্য আমি বড়ি ভেজে নিচ্ছি বন্ধুরা। কড়ার আগে বড়িগুলো ভেজে নেব। আজকে ভিডিও দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে এসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। লাল লাল করে ভেজে রেখে দেবো বন্ধুরা। লাল লাল করে ভেজে নিয়েছি, মুছে নেব। ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা। এখন 5 ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম ফাটিয়ে। ফোড়নের থেকে যখন সুগন্ধ বেরোবে, এক এক করে সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে আলু, পটল, কাঁকরোল আর কাঁঠালের বীজ। ভালো করে ভেজে নেব। কাঁঠালের বীজ দিয়ে এরকম একটা কোয়াশের ডগা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে এরকম একটা নিরামিষ সবজি থাকলে বন্ধুরা গরম ভাতটা কিছুই লাগে না। আমি হলুদ দিয়ে নেব, নুন দিয়ে নেব, নুন দিয়ে নিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো। ভালো করে আমি ভেজে নেব সবজিগুলো। মিনিট ধরে সুন্দর করে ভেজে নিয়েছি। আলু, পটল, কাঁঠালের বীজ এবং কাঁকরোল সুন্দর করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এখন দেখো ওখানে কোয়াশ পাতাগুলো দেখো এরকম টাইপের, এরকম টাইপের হয়। গোটা গোটা তোমাদের দেখিয়েছিলাম, অন্যরকম হয়, দেখে বুঝতে পারবো। এগুলো এখন সব দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে দেবো, যে জলটা উঠবে সেখান থেকে আমার সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রাখবো, তবে কমে যাবে বন্ধুরা। 10 মিনিট পর ফিরবো। এখানে গোটা জিরে 1 চামচ, গোটা ধনে সেম পরিমাণে, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। এটার সাথে আমি এখন খুব সুন্দর করে সবজির সাথে কোয়াশের ডাঁটা শাকগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে দেবো বন্ধুরা। আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। কোয়াশের ডাঁটা কাঁঠালের বিচি সব সিদ্ধ হয়ে গেছে। এরকম করে অবশ্যই একদিন তোমরা বানাবে বন্ধুরা, খুবই টেস্টি হয়। নিরামিষ দিনে, আমিষ দিনে বানাতে পারো, নিরামিষ রেসিপি হিসেবে রাখতে পারো। বড়িগুলো দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করবো। তোমরা ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা সব হয়ে গেছে। নামানোর আগে আমি চিনি দিয়ে দেবো। এটা নিরামিষ তরকারিতে তুমি জানো আমি চিনি দিই, অনেকেই দেয়, অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দেবে, নাহলে দেবে না। কিন্তু নিরামিষ সবজিতে যদি চিনি দাও তাহলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় আর বহুগুণে বেড়ে যায়।
আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। কি সুন্দর সবুজ লাগছে সবজিটা, কোয়াশের এটা সবজিটা। হ্যাঁ, কোয়াশের ডগা শাক দিয়ে আমি তৈরি করলাম, পটল, কাঁকরোল, আলু আর কাঁঠালের বীজ দিয়ে। বন্ধুরা তোমাদের সব দেখিয়ে দিয়েছি, কাঁঠালের বীজ, আলু, পটল, কাঁকরোল আর এটা কিন্তু কোয়াশের ডগা আর পাতা দিয়ে পাতা শাক দিয়ে, কোয়াশের ডগা শাক দিয়ে আমি রেসিপিটা তৈরি করলাম। নিরামিষ, সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। একবার ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে ভীষণই সুস্বাদু হয়। আজকের মতো আসি বন্ধুরা, তোমরা সবাই পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই আমাকে সাপোর্ট করে দিও, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করে যাচ্ছি। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সর্বপ্রথম যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি, বাই। কালারটা দেখ কি সুন্দর লাগছে, কত রকম সবজি। টপ করে দেব, ঢেকে দিলাম। থ্যাংক ইউ।